বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ জেলায় তারাস উপজেলায় ঐতিহ্যবাহী লওগা ইউনিয়নে ঐতিহ্যবাহী লওগা শাহ শরীফ জিন্দানি মাজার। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি হযরত হাজী খাজা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফ। হযরত হাজী খাজা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাই বুখারা অন্তর্গত জিন্দানা নগরের রাজবংশে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি অত্যন্ত মেধাবী আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই কর্তৃক বুখারা নগরীর দরবার হতে ইলম, হাদিস, তফসির, ফিকহ শাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য লাভ করেন। জাহেরি এলেমে চর্চা সমাপ্ত করেন। আধ্যাত্মিক জ্ঞান লাভের প্রবল আকাঙ্ক্ষায় কিছুদিন বিভিন্ন স্থানে ভ্রমণ করে অবশেষে বিশ্ববিখ্যাত আউলিয়া কুল শিরোমণি হযরত কুতুবউদ্দিন মওদুদ চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের হাতে বায়াত হন। হযরত খাজা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাই একাধারে 12 বছর গভীর জঙ্গলে কঠোর সাধনায় নিমগ্ন ছিলেন। তিনি অতি সামান্য আহার করতেন, কখনো কখনো একাধারে 5 থেকে 7 দিন পর্যন্ত জিকিররত অবস্থায় কাটিয়েছেন। হযরত খাজা কুতুবউদ্দিন মওদুদ চিশতি রহমাতুল্লাহি আলাই হযরত খাজা হাজী শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহিকে ইসমে আজম শিক্ষা দিতেন। এর ফলে তিনি ইলমে লাদুগনি ও ইলমে তাসাউফ জ্ঞানের অধিকারী হন। অতঃপর তার মুর্শিদ তাকে আপন খেরকা পরিধান করিয়ে দেন। তিনি ভারতবর্ষ তথা বাংলাদেশের চলনবিলের পার্শ্বে করতোয়া নদীর বাঁকে নওগাঁতে আসেন। হযরত খাজা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাই অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। কথিত আছে তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে নওগাঁয় আস্তানা করেন। তার হাতে ছবি হিসেবে ছিল একটি জাতছা।